भाव से लड़का प्यार का एक कहानी एक दो लड़का एक दिलर की दीवानी। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে পাবনা মানসিক হাসপাতালে কোনো একদিন যাব, অবশেষে চলে আসলাম। ভাই শহরে নেওয়া যাবে? টাকা নাই আমার কাছে, আমি ভ্রমণ করতেছি টাকা ছাড়া। এখন আমাকে ফ্রিতে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে? আমি এখন আছি পাবনাতে। পাবনা হচ্ছে আমার 17তম জেলা, টাকা ছাড়া 64 জেলা ভ্রমণের। আজকে আছি আমি আমার 16তম জেলা টাঙ্গাইলে। এটা হচ্ছে মূলত টাঙ্গাইলের এলেঙ্গা। এখন আমি যাব হচ্ছে আমার 17তম জেলা পাবনাতে যাব। যেহেতু টাঙ্গাইলে আছি, টাঙ্গাইল থেকে সরাসরি পাবনাতে যেতে হবে। আর আমি টাঙ্গাইল থেকে বাসে বা ট্রাকে পাবনা যাওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি টাকা ছাড়া ভ্রমণ করতেছি, সেহেতু টাকা ছাড়া আমার যেতে হবে। দেখা যাক, এখানে অনেক ধরনের গাড়ি আছে, আমি কোন গাড়িতে যাইতে পারি দেখা যাক। এখান থেকে সরাসরি সিরাজগঞ্জ যাব, সিরাজগঞ্জের পরে এখান থেকে আরেকটা গাড়িতে পাবনা চলে যাব। তো দেখা যাক আমি কোনো গাড়ির লিফট পাই কি না। এখানে মূলত বাস আছে, ট্রাক আছে, আমি ট্রাকে যাওয়ার চেষ্টা করব। আর যদি বাস পাই তাহলে বাসে যাওয়ার চেষ্টা করব। অনেক ধরনের গাড়ি আছে, এখানে কোন গাড়ি জিজ্ঞেস করবো আমি বুঝতেছি না। টাকাওয়ালা মামাকে বলে দেখি, আমি আমাকে নিয়ে যাই কি। ও মামু, নিয়ে যাওয়া যাবে একটু সামনে, আমি 64 জেলা ভ্রমণ করতেছি। আচ্ছা, মামাকে বললাম, মামা কিন্তু উঠতে দিল, আমাকে ওঠার জন্য রাজি হইলো, আমাকে নিয়ে যাবে। আমি মামা মূলত 64 জেলা ভ্রমণ করতেছি। এখন যাবো পাবনা, আমার পাবনা হচ্ছে 17তম জেলা। আপনারা কোন পর্যন্ত যাবেন? আমরা এই যে ডাইনে যাবো কালিয়াতি। কালিহাতি যাবেন? আচ্ছা ঠিক আছে, যে পর্যন্ত যান ওই পর্যন্তই যাই। আপনারা যে পর্যন্ত যান ওই পর্যন্ত যাই। আমি যাবো সিরাজগঞ্জ। আপনার সামনে নামতে হবে। সামনে নামতে হবে? তাই আর কি, নামাই দিয়েন এখানে। যেহেতু মুড়ে তো আবার গাড়ি পাবো না আমি সিরাজগঞ্জ, তাহলে এখানেই নামি আবার। আচ্ছা একটু সামনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বামে গাড়ি আছে। যেহেতু আমি সরাসরি সিরাজগঞ্জ যাবো, সিরাজগঞ্জের গাড়ি মূলত এখান থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। সামনে গেলে আবার রানিং গাড়ি সব চলে যাবে, ওইখান থেকে গাড়ি পাওয়া খুব কষ্ট হবে। তো আমি এখানে আবার নেমে যাবো। আর মামাকে বলার সাথে সাথেই কিন্তু মামারা লিফট দিল, আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হইলো আর কি। ট্রাক থেকে আমি নেমে পড়লাম, দেখি অন্য কোনো বাস পাই কিনা। গাড়ি পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে আমার জন্য। দেখি একটা গাড়ি পাইছি, যাবো যমুনা সেতুর ওই পার। টাকা নাই কিন্তু, টাকা নাই। ওকে, মামারে বললাম যে টাকা নাই, আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। দেখা যাক, আমি এটাতে যাবো হচ্ছে সিরাজগঞ্জ রোড পর্যন্ত, ওইখান থেকে আবার পাবনার গাড়ি তুলবো, তারপর চলে যাবো আমার 17তম জেলা পাবনাতে সরাসরি। আমরা অলরেডি সিরাজগঞ্জে ঢুকে পড়ছি। সামনেই হচ্ছে রোড, সিরাজগঞ্জের একটা জায়গার নাম হচ্ছে রোড, ওই রোডে আমি নামবো। ঠিক আছে মামা, যাই, ধন্যবাদ। ওকে, চলে আসছি সিরাজগঞ্জ রোড। এই জায়গাটার নাম হচ্ছে মূলত সিরাজগঞ্জ রোড। জায়গাটাতে অনেক ধরনের অনেক জায়গায় যাওয়ার জন্য ফ্লাইওভার বানাইতেছে, যেটা এখনই খুবই সুন্দর লাগতেছে, আর কমপ্লিট হওয়ার পরে আরও সুন্দর লাগবে। তো এই রাস্তা দিয়ে আমরা সরাসরি এখন চলে যাব। ওই পাশে মূলত পাবনার গাড়িটা পাওয়া যায়, ওইখানে গিয়ে আবার টাকা ছাড়া যে কোনো একটা গাড়িতে যাওয়ার চেষ্টা করব। জায়গাটা জাস্ট দেখেন, চারিপাশেই ফ্লাইওভার হচ্ছে, প্রত্যেকটা ফ্লাইওভারের কাজ চলতেছে। আমার কাছে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। এখানে বাচ্চারা আছে, খেলাধুলা করতেছে। হ্যাঁ, কি দিব? টাকা তো নাই। ও আমারে দেখে আমার কাছে টাকা চাইতেছে। এই জায়গাটা যখন সমস্ত কাজ কমপ্লিট হবে তখন হয়তো আরও অনেক সুন্দর লাগবে। যাই হোক, ওই পাশে হচ্ছে পাবনার গাড়ি পাওয়া যায়, দেখি কোনো গাড়িতে যাইতে পারি কি না। এই পাশে একটা বাস আছে বলে দেখি মামারে। মামা, আমি টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ করতেছি, আমার কি নেওয়া যায়? টাকা নাই কিন্তু, টাকা ছাড়া ভ্রমণ করতেছি। ওকে, আমারে বলার সাথে সাথে কিন্তু নিয়ে যাচ্ছে। বলছি আমি টাকা ছাড়া ভ্রমণ করতেছি, তখন উনি বললো যে ওঠেন। দেখা যাক এই গাড়িতে করে কোন পর্যন্ত যাইতে পারি। তো গাড়িতে অনেক প্যাসেঞ্জার আছে, দেখা যাক কোনো
কোন পর্যন্ত যাইতে পারি আমি এই গাড়িতে করে। জাস্ট সিরাজগঞ্জ রোডে এসে নামলাম, তারপর একটুখানি জায়গা পার হলাম। পার হওয়ার পরে পাবনা স্ট্যান্ডে আসার পরেই একটা বাসের জিজ্ঞেস করছি যে আমি টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ করতেছি, আমাকে কি নেওয়া যায় কিনা। উনি বললো যে ওঠেন, সম্ভবত গাড়ি এটা সরাসরি পাবনা যাবে। তারপরে দেখি কোন পর্যন্ত যাওয়া যায় বা উনি আমাকে কোন পর্যন্ত নিয়ে যায়। চলে আসছি কাশীনাথপুর। ঠিক আছে ভাই, হ্যাঁ একটু দাঁড়ান। ওকে, চলে আসছি কাশীনাথপুর বাজারে চলে আসছি। এইখান থেকে আমাকে যেতে হবে পাবনা। মূলত এখান থেকে পাবনা আরও প্রায় 40 কিলোমিটার দূরে। এটা হচ্ছে মূলত কাশীনাথপুর বাজার। এখান থেকে আমার যেতে হবে পাবনাতে। পাবনা এখান থেকে আরও প্রায় 40 কিলোমিটার দূরে। এই পর্যন্ত আমি বিনা টাকায় আসা হয়েছে। তো দেখা যাক, এখান থেকে আমাকে পাবনার যে কোনো একটা গাড়ি ধরতে হবে, তারপর সরাসরি চলে যাবো পাবনাতে। নেওয়া যাবে? উঠবো উঠবো। ওই আমার কমটা আসবি, চলে যান কমটা সোনারে বললাম যে আমার কাছে টাকা নেই, উনি বলে উঠেন। তারপর আবার বললো যে উঠবো। উঠতে বললেন উনি, ওনারে বলে উঠছি আমার কাছে হচ্ছে 64 জেলা ভ্রমণ করতেছি টাকা ছাড়া। পাবনা আমার 17তম জেলা, পাবনা যাচ্ছি আর কি টাকা ছাড়া। এখানে বসি। আচ্ছা, গাড়ি পেয়ে গেছি। কাশীনাথপুর নামার পরে গাড়ি পেয়ে গেছি। এখন সরাসরি যাবো আমার 17তম পাবনাতে। মূলত আমরা কোথা থেকে গাড়িতে উঠছি? কাশীনাথপুর না, কাশীনাথপুর থেকে গাড়িতে ওঠা হয়েছে মামার গাড়িতে করে একদম পাবনা মেন শহরে চলে আসছি। মেন শহরটা কোন দিকে? ওইদিকে না? আচ্ছা, আমি এখন যখন মেন শহরে যাবো। আমি মূলত 64 জেলা ভ্রমণ করতেছি আর কি। পাবনা হচ্ছে আমার 17তম জেলা। আপনার গাড়িতে আসা হইলো। এখন পাবনাতে করে আগামীকালকে কুষ্টিয়াতে চলে যাব। ভালো থাকবেন মামা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো পাবনাতে চলে আসলাম। পাবনা হচ্ছে আমার 17তম জেলা। পাবনা মেন শহরটা মূলত ওই দিকে, আমি ওই দিকে যাবো। আর একটা বিষয় হচ্ছে, আচ্ছা ওইটা আপনাদেরকে পরে বলি। হ্যাঁ, আজকে মূলত আমি পাবনাতেই থাকবো। তো পাবনাতে চলে আসছি। এখন বাজে প্রায় 4টার মতো বাজে। সেই সকালে বাসা থেকে খাবার খেয়ে আসছিলাম, এখন পর্যন্ত তেমন কিছু খাওয়া হয় না। এখন দেখি কোথাও খেতে পাই কিনা, বা দেখি চেষ্টা করে দেখি দুপুরের খাবারটা খাওয়া যায় কিনা। এই ভাই, এই অটো, দেখি একটা অটো পাইছি, চলে গেছে। ভাই, শহরে নেওয়া যাবে? টাকা নাই আমার কাছে। নেওয়া যাবে? ঠিক আছে, একটা মামাকে বললাম, আমি আমাকে নিয়ে যাচ্ছে। আমি মূলত মামা টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ করতেছি, বুঝছেন মামা? আচ্ছা, মামা ব্যস্ত অনেক। যাই হোক, এখন আমরা শহরে যাব। শহরে গিয়ে দেখি দুপুরের খাবারটা খাইতে হবে। আমি এখন আছি পাবনাতে। পাবনা হচ্ছে আমার 17তম জেলা। টাকা ছাড়া 64 জেলা ভ্রমণের পাবনাতে আসার কথা ছিল অনেক আগেই, কিন্তু আসতে পারি নাই। বাসায় যাওয়া হয়েছিল। মূলত পাবনা ঘুরলেই কিন্তু আমার রাজশাহী বিভাগটা শেষ হয়ে যাবে। তারপর আগামীকালকে আমি চলে যাব কুষ্টিয়াতে, মানে খুলনা বিভাগটা শুরু হবে। আজকে পাবনাতে থাকা হবে রাতটা। আর পাবনায় কোথায় কোথায় যাই সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর মূলত পাবনাতে একটা হোস্টের সাথে আমার কথা বলে আসা হয়েছিল, তার কাছেই থাকার কথা ছিল, কিন্তু সে অনেক অসুস্থ থাকার কারণে সে আমাকে ক্যান্সেল করে দিয়েছে। এখন আমি যাচ্ছি পাবনা মেন শহরে। ওইখানে যাওয়ার পরেই থাকার ব্যবস্থাটাও করতে হবে, আবার খাবারের ব্যবস্থাটাও করতে হবে। তো দেখা যাক কীভাবে ম্যানেজ করি আর কি। তো এখন আছি আমি পাবনার মেন শহরে। এটাই হচ্ছে পাবনার মেন শহর। তো আমি যেই হোস্টের সাথে মূলত যোগাযোগ করছিলাম, সেই হোস্টটা আমাকে ক্যান্সেল করে দেয় সে অসুস্থ থাকার কারণে। আর প্রত্যেকটা জেলায় যাওয়ার পরে মূলত আমার খাবার দাবারের ব্যবস্থা হোস্টই করে থাকেন। যেহেতু আমার হোস্টে ক্যান্সেল করে দিয়েছেন, সেহেতু আমাকে বিনা টাকায় খাবারের ব্যবস্থা করতে হবে। তো এর আশেপাশে হয়তো অনেক হোটেল আছে, আমি হোটেলে গিয়ে দেখবো যে ওনারা আমাকে ফ্রিতে খাবার খাওয়ায় কিনা। আর আমি আজকে রাতে পাবনাতে থাকবো, কিন্তু কোথায় থাকবো সেটা কিন্তু আমি জানি না। খাওয়া দাওয়া শেষে দেখি থাকার ব্যবস্থা করতে হবে আর কি। এখন বাজে হচ্ছে প্রায় 4টা, এখন পর্যন্ত খাওয়া হয় নাই। সেই সকালে বাসা থেকে খেয়ে বের হওয়া হয়েছিল। তো দেখি আগে খাওয়া দাওয়া করি, তারপর থাকার ব্যবস্থা করতে হবে। এখানে একটা হোটেল আছে, ওনার সাথে কথা বলে দেখি।
বা একটু কথা বলা যাবে? জি ভাইয়া, সমস্যা নেই, আপনি পুরো রিভিউ দিতে পারেন। আচ্ছা, আমি মূলত 64 জেলা ভ্রমণ করতেছি। পাবনা হচ্ছে আমার 17তম জেলা। আমি ভ্রমণ করতেছি টাকা ছাড়া। এখন আমাকে ফ্রিতে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে? অবশ্যই খাওয়ানো যাবে। দেওয়া যাবে ইনশাল্লাহ। আমি তো এই রেস্টুরেন্টের নামটা কি? মৌটুসি বাংলা। বউ? বলেন, নাম বলেন। নাম হচ্ছে মৌটুসি। আচ্ছা আচ্ছা, এখানে আমি আসলাম মূলত পাবনাতে আমার হোস্ট ম্যানেজ করে আসা হয়েছিল। উনি অসুস্থ থাকার কারণে আমাকে ক্যান্সেল করেছে। যেহেতু আমি টাকা ছাড়া ঘুরি, এখন আমাকে বিনা টাকায় খাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি আপনারা দেন তাহলে খেতে পারবো আর কি। তারপরে মূলত আমি মার্কাজ মসজিদে থাকার ব্যবস্থা করবো আজকে রাতে। তো খাবার দিবেন আপনারা না? আচ্ছা ঠিক আছে, এখানে খাবার টাবার খেয়ে সামনে একটা শুনছি মার্কাজ মসজিদ আছে, সেখানে জামাতের লোকরা বা যারা ভ্রমণ করে তারা থাকতে পারেন, সেইখানে আমি যাবো আর কি। সেখানে আগে খাবার শেষ করি। তো খাবারের কথা বলছিলাম, হাত মুখ দিয়ে এসে দেখি ভাই সব কিছু রেডি করে রাখছে। এটা কি ভাই? আচ্ছা, এটা গরু কালা বোনা নাকি? কালা বোনা দিচ্ছেন, তারপর ভাজি দিছে, এখানে ডাউল দিছে, এখানে সাদা ভাত দিচ্ছেন। এটা খাওয়া দাওয়া শেষ করি। তাদের আপ্যায়নটা আমার কাছে খুবই ভালো লাগলো, যে এসে বলার সাথে সাথে ওনারা খাইতে দিলেন। ভাইয়ের নাম কি? ইমরান হাসান না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাবনাতেই বাসা? সিরাজগঞ্জে কিন্তু যাওয়া হয়েছে ভাই, সিরাজগঞ্জেও গেছি। আমি আসছি আজকে গাজীপুর থেকে। আচ্ছা, তাহলে বোনা খাই খুবই ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করি, তারপর থাকার ব্যবস্থা করতে হবে আজকে রাতে পাবনাতে। আগামীকালকে চলে যাবো কুষ্টিয়াতে। আর যদি মেন্টাল হসপিটালে যেতে পারি তাহলে অবশ্যই যাবো। রূপপুর যদি যেতে পারি সেখানেও যাবো। আজকে যদি সম্ভব হয় আজকে যাবো, নাহলে কালকে যাবো। তো খাওয়া দাওয়া শেষ করি আপাতত। তো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমি দেখি মার্কাজ মসজিদ ঠিক আছে ভাই, যাই। হ্যাঁ, ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ আসলে দেখা হবে। ভালো থাকবেন। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমি বের হবো মার্কাজ মসজিদের উদ্দেশ্যে, যেখানে আজকে রাতে আমার থাকার ব্যবস্থা করতে হবে, কারণ আমার হোস্ট আমাকে ক্যান্সেল করে দিয়েছে। যদিও কুষ্টিয়াতে হোস্ট ম্যানেজ করা আছে, আজকে সেখানে চলে যাইলেও পারতাম, কিন্তু আজকে কুষ্টিয়াতে যাব না, কারণ অনেক দূর থেকে আসছি, সেই গাজীপুর থেকে। এখন আবার যদি কুষ্টিয়া যাইতে চাই আমার শরীর খারাপ হয়ে যাবে। মার্কাজ মসজিদে আগে যাই, ওইখানে থাকার ব্যবস্থা হয় কিনা দেখি। আমি এখন পাবনা শহরের যেখানে অবস্থান করতেছি, এখান থেকে মূলত সেই মার্কাজ মসজিদটা 800 মিটার দূরে, যার কারণে আমি আর কোনো অটোর কাছে লিফট চাচ্ছি না। সরাসরি আমি হেঁটেই চলে যেতে পারবো সেই মার্কাজ মসজিদে। মূলত এই দিক দিয়ে যাইতে হয় মার্কাজ মসজিদে। ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলে দেখবো ওখানে থাকা যায় কি না। আর যদি ওনারা না থাকতে দেন তাহলে আজকে আমি বিপদে পড়ে যাব। তো আগে গিয়ে দেখি। তো আস্তে আস্তে একেবারে গলির ভিতরে চলে আসছি। এই যে দেখেন জাস্ট গলিটা, মানে ভয় লাগতেছে যে কোথায় চলে আসলাম। ম্যাপে দেখাইতেছে সামনেই, মানে এইখানে মার্কাজ মসজিদটা। মূলত এই যে ওয়ালের পরবর্তীতেই দেখা যাক, গিয়ে দেখি আসলে ওনারা থাকতে দেবে কিনা। চলে আসছি মার্কাজ মসজিদে। এইটাই হচ্ছে মূলত মার্কাজ মসজিদ পাবনা। এখন এখানে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মার্কাজ মসজিদ, আর এটা হচ্ছে একটা মাদ্রাসা, দুইটাই সম্পৃক্ত আর কি। তো মূলত এই মাদ্রাসার হুজুরের সাথে এখন কথা বললাম। উনি পারমিশন দিলেন থাকার জন্য। তারপরে বললেন যে যিনি এই মসজিদের মূলত ইমাম সাহেব, ওনার সাথে কথা বলে কনফার্ম হওয়ার জন্য আর কি। তো ওনার সাথে কথা বলবো। আর উনি বলেছে যে থাকা যাবে, কোনো সমস্যা নাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক জায়গা থেকে অনেক মানুষজন থাকতে আসবে। তারপরেও যদি ইমাম সাহেবের সাথে কথা বলি, উনি আমাকে সিকিউরিটি দিতে পারবে, আমার জালমালের সিকিউরিটি দিতে পারবে উনি। যাই হোক, আজকের রাতটা তাহলে আমি এই মার্কাজ মসজিদেই থাকতেছি ইনশাআল্লাহ। তো মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবের সাথে কথা হয়েছে, উনিও মূলত পারমিশন দিয়ে দিয়েছেন। এখানে এসে ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়ের নামটা যেন কি? আমাদের মোহাম্মদ ফারুক। এখানেই বাসা না পাবনাতেই? পাবনাতেই। উনি হচ্ছে মসজিদে গত 6 রাত ধরে থাকতেছেন আর কি, আমল করতেছেন। আজকে রাতে উনি এখানেই থাকবে। উনি যদি থাকে ওনার সাথেই থাকা হবে। এখন আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু সাবান শ্যাম্পু কিনতে হবে আর কি, যেহেতু আজকে প্রথম আসলাম, কোনো কিছু গোছানো নাই। বাইরে গিয়ে দেখি সাবান, তারপর হচ্ছে হুইল পাউডার কিনে নিয়ে আসি। গোসল করতে হবে, জামা কাপড় ধুইতে হবে। আচ্ছা, ভাই আমার সাথে যাচ্ছেন, বাইকে নিয়ে এবার মসজিদে ব্যাক করব। সাবান শ্যাম্পু আর কাপড় ধোয়ার জন্য পাউডার নিয়ে আসলাম। এখন গোসল করতে হবে ইমিডিয়েটলি। অনেক দূর থেকে আসছি, শরীরে অনেক ময়লা জমে আছে। গোসল করে আপনাদের সাথে দেখা হবে। তো আমার গোসল অলরেডি শেষ। মূলত এখানে গোসল করলাম। গোসল করে
জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, ওই পাশে জামা কাপড়গুলো শুকাই দিছি। তো এটাই হচ্ছে মার্কাজ মসজিদ, এটার ভিতরে এখন যাব, তারপরে দেখেছি যদি কোথাও বের হতে পারি তাহলে বের হবো। গোসল শেষে আবার বের হয়ে পড়ছি। বের হওয়ার কারণ হচ্ছে এখন আমরা যাব হচ্ছে পাবনা মেন্টাল হসপিটালে, যেটার উদ্দেশ্যেই মূলত পাবনা আসা। মেন্টাল হসপিটালে মূলত এখন এইখান থেকে গাড়িতে উঠবো, বাইও যাচ্ছেন আমার সাথে, ওনার সাথে মূলত এখানে আসার পরেই মার্কাজ মসজিদে এসে ওনার সাথে পরিচয়। গোসল করে আমরা বের হয়ে পড়ছি পাবনা মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে। ওকে, আমরা যাচ্ছি এখন মানসিক হসপিটালে, অটোতে করে যাচ্ছি, মামু চালিয়ে যাচ্ছে। এই পাশে কিন্তু রয়েছে পাবনা স্টেডিয়াম, যে স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো অবশেষে চলে আসছি পাবনা মানসিক হাসপাতাল পাবনা। এটা হচ্ছে মেইন গেট, এরপরে আরেকটা গেট আছে আর কি। ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে পাবনা মানসিক হাসপাতালে কোনো একদিন যাব, অবশেষে চলে আসলাম। এই পাশে কিন্তু মামা কুশলের রস বেচতেছেন, মানে আখের রস বেচতেছেন। এই পাশে সুন্দর একটা বট গাছ আছে, আর ভিতরে মাঠ আছে। আর ওই পাশে কিন্তু পাবনা যেই মেডিকেল কলেজটা সেটা ওই পাশে অবস্থিত। যাই হোক, এখন হাসপাতালের ভিতরে ঢুকে পড়ব। এটা হচ্ছে প্রথম গেট, ভিতরে আর একটা গেট আছে। দেখা যাক, জীবনে প্রথমবার মানসিক হাসপাতালে আসতেছি, গেটের ভিতরে দিয়ে ঢুকতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এ পাশে একটা ছোট মাঠ রয়েছে, ছোট না বড় মাঠই রয়েছে, কিন্তু ছোট পরিসরে এরা খেলাধুলা করতেছে। জাস্ট জায়গাটা দেখেন, খুবই সুন্দর লাগতেছে। জীবনে ফার্স্ট টাইম আসলাম এখানে পাবনা মানসিক হাসপাতালে, জানি না থেকে যেতে হবে কি না। ঢুকতে ঢুকতে গেটের ভিতরে ঢোকার পরেই এই পাশে একটা ভবন দেখতে পেলাম। এটা হচ্ছে মূলত এখন পরিত্যক্তভাবে আছে একেবারেই। কোনো এক সময় হয়তো বা এখানে কোনো ধরনের কাজ করা হতো বা কোনো অফিসিয়াল কাজ করা হতো, যেটা একেবারে এখন পরিত্যক্ত আছে। এটার অফিস হয়তো বা ওই পাশে নিয়ে নেওয়া হয়েছে। আমরা এখন ওই পাশেই যাচ্ছি, মূলত যেটা পাবনা মেন্টাল হসপিটালের মেইন ভবন আর কি, যেখানে মানসিক রোগীগুলো থাকে, সেইখানে আমরা যাচ্ছি। চলে আসছি একেবারে পাবনা মেন্টাল হসপিটালের সেই ভবনের সামনে। এটাই হচ্ছে সেই ভবন। আর মেন্টাল হসপিটালের যে রোগীগুলো থাকে সেগুলো মূলত ওই পাশে থাকে, এই পাশে ভবন আছে, এই পাশে থাকে। তো এখানে পর্যটকদের বা যারা দেখতে আসে, ঘুরতে আসে, তাদের ভিতরে প্রবেশ একবারেই নিষেধ, তাদেরকে কোনোভাবে ভিতরে ঢুকতে দেয় না। মূলত বাহির থেকেই ঘুরে দেখতে হয় আর কি। আর যেহেতু বাহির থেকে ঘুরে দেখতে হয়, আমরাও বাহির থেকে ঘুরে দেখেই চলে যাব। জীবনে অনেক ইচ্ছা ছিল যে পাবনা একবার এসে ঘুরে যাব, মানসিক হাসপাতাল দেখে যাব, মানসিক রোগী দেখে যাব। তো হসপিটালটা দেখা হইলো, মানসিক রোগী দেখা হবে কি না সেটা বলতে পারতেছি না। মাত্রই আসলাম, ঘুরে দেখি মানসিক রোগী দেখা যায় কি না বা ভিতরে ঢোকা যায় কি না। হচ্ছে মূলত গেট, দেখি কথা বলে ভিতরে ঢোকা যায় কি না। ভেতরে ঢোকা যায় না, ক্যামেরা বন্ধ আছে। আমি আসছি ঢাকা গাজীপুর থেকে। আমি মূলত 64 জেলা ভ্রমণ করতেছি। আমার 17তম জেলা হচ্ছে পাবনা। পাবনাতে আসছি, মার্কাজ মসজিদে এসে উঠছি, ভাবলাম যে মানসিক হসপিটালটা দেখে যায় আর কি, যার কারণে আসা। এখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে কিনা, ভিতরে ঢোকা নিষেধ সম্পূর্ণভাবে। ওনাদেরকে যে দিলেন নাকি আমাদের সদস্য যারা ঘুরে দেখতে আসে তাদের ঢোকা নিষেধ, কোনোভাবে পারমিশন নেওয়া যায় না। সাইনবোর্ড দেওয়া আছে এখানে, দেখেন বাইরে। বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদের থেকে পারমিশন নেওয়া যায় না। পরিচিত আছে? না পরিচিত না। আরে কলিজাতে দাগ লেগেছে হাজারো लड़का प्यार का एक कहानी, एक दो लड़का एक दिलर की दीवानी, वो हंसना भी होगा बेराता न था। आओ सुनर की ভাই কিছু দিলেন না? আরে आओ আমি এখন হাসিরে বন্ধু আপনার মেন্টালতে। আরে ভেবেছিলাম প্রেম করবো না, তো আমায় সারিল না। ভেবেছিলাম প্রেম করবো না, প্রেম তো আমায় সারিল না। বন্ধু তোরা ও এখন বন্ধু তোরা কই আছো
জানাইয়া দে সবারে আমি এখন আছি রে বন্ধু পাবনার পাগলা গারোতে আরে আমি এখন আছি রে বন্ধু পাবনার মেন্টালিতে বন্ধুরে তোর লেখা গান আমি গাইব মন ভবনের ফুল বাগান আমি বনমালী তুমি তো বলি আমি গানের কলি পরবর্তীতে ওখানে রিকোয়েস্ট করে আমরা ভিতরে ঢুকছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে কোনো মোবাইল আর ক্যামেরা নিতে দেয় নাই, যার কারণে আমার ক্যামেরা বা আমার মোবাইল দিয়ে কোনো ধরনের ভিডিও করতে পারি নাই। ওইখানে এক ভাই মোবাইল নিয়ে গেছিলো, ওনার সাথেই কথা করে মূলত ওনার ফোন দিয়ে ভিডিও করা হয়েছে। উনি মূলত ভিডিও করছে, তারপর বাইরে এসে ওনার কাছ থেকে ভিডিওগুলো নিয়েছি। যে ভিডিওগুলো আপনারা দেখলেন এটা ওনার ফোন দিয়ে করা, ওনার কাছ থেকে নিয়ে তারপর অ্যাড করে দিয়েছি আর কি। তো এখানে মূলত যেই মানসিক রোগীগুলো আছে ওনাদেরকে যারা দেখতে আসেন ওনার আত্মীয় স্বজনের বাহিরে আর কি, তাদেরকে মূলত ঢুকতে দেয় না, অনেক ভেরিফাই করে তারপরে ঢুকতে হয় আর কি। যেটাই হচ্ছে সেই ভবন আর কি, যেখানেই মানসিক রোগীগুলো আছে। যেহেতু আমরা ভিতর থেকে ঘুরে আসছি, এখন আমরা সরাসরি আবার চলে যাব সেই মসজিদে আজকে রাতটা থাকবো। অনেক স্বপ্ন ছিল যে পাবনা মানসিক হসপিটাল আসবো, দেখবো, ঘুরবো। ইনশাল্লাহ আজকে স্বপ্ন পূরণ হইল। আরও অনেক স্বপ্ন আছে, সেগুলোও ইনশাল্লাহ পূরণ হবে। 64 জেলা ঘোরার স্বপ্ন আছে, সেটাও ইনশাল্লাহ পূরণ হবে। তো আজকে যেহেতু আর কোথাও যাচ্ছি না, তাই ভিডিওটি এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।